আজকে যদি উনি চলে যান এবং উত্তেজিত জনতা উনি যেগুলো শিখিয়ে গেলেন, ওনার সাঙ্গপাঙ্গরা যে অগ্নিসংযোগ এবং বুলডোজারি শিখিয়ে গেলেন, এগুলো দিয়ে যদি ওনার বাড়িতে আগুন ধরিয়ে দেয়, ওনার যদি গ্রামীণ ব্যাংকে আগুন ধরিয়ে দেয়, ওনার যদি গ্রামীণ টেলিফোনে আগুন ধরিয়ে দেয়, এর চেয়ে তো আর দুঃখজনক কিছু থাকবে না। 3রা অগস্ট থেকে 5ই অগস্টে কিন্তু ক্ষমতা নিয়ে যেতে পারতেন, কিন্তু উনি নেননি। হি ডিড নট টেক ইট। হ্যাঁ, আচ্ছা, এখনো কিন্তু উনি ক্ষমতা নেবেন বলছেন না। উনি একদম ক্লিয়ার কাট বলেছেন যে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক এবং একটা গণতান্ত্রিক সরকার আসুক। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এই ধরনের সামরিক জেনারেল কিন্তু খুব কম। নির্বাচনে বলা যায় না এনসিপি উইন করে যেতে পারে। মানে ইফ এনসিপির যে প্রোগ্রাম যদি পাবলিক পছন্দ করে, এনসিপি ক্যান উইন, জামাত ক্যান উইন, মানে আপনার চরমোনাই, হ্যাঁ, যে আমাদের বরিশালের আমার খুব কাছে, সেই চরমোনাইয়ের দল উইন করতে পারে, হেফাজত উইন করতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমি যখন দেখলাম যে তার এটা আছে, তখন আমার কিন্তু মন খারাপ হয়ে গেল। আমি কিন্তু তাকে শ্রদ্ধা করি, কিন্তু মানে উনি যখন প্রথম আসছেন আমি ওনাকে সমর্থন করেছি, কিন্তু এখন আমার মন খুব ভারাক্রান্ত যে ওনাকে হয়তো খুব অপমানিত হয়ে চলে যেতে হবে। তবে ওনার অ্যাডমিনিস্ট্রেশনের সময় যে কতগুলো ঘটনা ঘটেছে, যেমন ধরেন মবক্রেসি, এটাকে উনি থামাতে পারেননি, এমনকি এখন পর্যন্ত থামাতে পারেননি। এই কয়দিন, 2 দিন আগে মবক্রেসি হয়েছে। এই যে মবক্রেসি, এটার কোনোদিন কঠোর হাতে যেটাকে দমাবেন, উনি ওটা চেষ্টা করেননি। তার কারণ ওনার সাঙ্গপাঙ্গরাই এগুলো করেছে, ওনার দলের লোকরা, এবং তার সঙ্গে যোগ হয়েছে অগ্নিসংযোগ। আগেও আমরা দেখেছি যে অগ্নিসংযোগ হয়েছে বাসে কিংবা এই ধরনের কোনো একটা আইসোলেটেড বিল্ডিং এ, কিন্তু অগ্নিসংযোগ পুরো দেশের 33টা জেলায় একই সময় অগ্নিসংযোগ এবং বুলডোজারের যে ব্যবস্থা করা হয়েছে, এতে যে একটা মবক্রেটিক কালচার উনি তৈরি করে দিলেন, এটার কিন্তু মানে এখনই থেমে যাবে। উনি চলে গেলেও এটা থামবে না। এটা অনেক উনি তো চলেই যেতে চেয়েছেন, বাট ওনাকে তো যেতে দিচ্ছেন। উনি চলে যেতে চাচ্ছেন কিনা সেখানে একটা প্রশ্নবোধক রয়েছে। উনি হয়তো সিম্প্যাথি নেওয়ার জন্য হয়তো এটা একটা নাটক করছেন, কিন্তু উনি যে এই যে মবক্রেসিকে যে এস্টাবলিশ হলো এই 9 মান্থে আন্ডার হিজ রুল, আমার খুব দুঃখ হচ্ছে এবং আমার খুব সন্দেহ হচ্ছে যে ওনার যে এস্টাবলিশমেন্ট গুলো, যেমন ধরেন দুলামিয়া, ওনার যে বাবা, তার বাড়িটা কিন্তু সুন্দর, মানে গিভেন দ্য সার্কামস্ট্যান্সেস, যত আগে হয়েছে তাতে কিন্তু বাসাটা সুন্দর। আমি নামটা ভুলে গেছি, নিরিবিলি অথবা সামথিং লাইক দ্যাট। মানে জাহাঙ্গীর আমার একটু জুনিয়র ছিল, কাজে আমার সৌভাগ্য হয়েছে। দি পয়েন্ট হুইচ আই এম মেকিং, যে আজকে যদি উনি চলে যান এবং উত্তেজিত জনতা উনি যেগুলো শিখিয়ে গেলেন, ওনার সাঙ্গপাঙ্গরা যে অগ্নিসংযোগ এবং বুলডোজারি শিখিয়ে গেলেন, এগুলো দিয়ে যদি ওনার বাড়িতে আগুন ধরিয়ে দেয়, ওনার যদি গ্রামীণ ব্যাংকে আগুন ধরিয়ে দেয়, ওনার যদি গ্রামীণ টেলিফোনে আগুন ধরিয়ে দেয়, এর চেয়ে তো আর দুঃখজনক কিছু থাকবে না। এই জিনিসটা যে ওনার শাসনকালে উনি যে কেন এটা কি করলেন না, আমার কাছে এখনো কিন্তু মানে আমার কোনো ইন্টারপ্রিটেশন নেই, কারণ আমি ওনাকে অনেক শ্রদ্ধা করতাম। আমার মনে হয় উনি যত তাড়াতাড়ি চলে যাবেন ততই দেশের মঙ্গল এবং ওনার জন্য মঙ্গল। কারণ এখনো যদি উনি তাড়াতাড়ি চলে যান তাহলে উনি কিছুটা মর্যাদা নিয়ে যেতে পারবেন, কিন্তু উনি যদি মানে নির্বাচন যদি না দিতে পারেন ডিসেম্বরের ভেতরে, কারণ আমাদের দেখতে হবে যে সামরিক বাহিনী এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তো উনি বলছে না যে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে। না, উনি তো বলছেন রাজনৈতিক দলগুলো, না, উনি শুধু মানে উনি তো বলেই দিয়েছেন এটা রেস্ট্রিক্টেড, উনি এটা দিতে চান না। উনি এই রেস্ট্রিকশন বাদ দিয়ে ওনার ইচ্ছা মতো একটা ভালো নির্বাচন কবে দেবেন? 10, 5, তাহলে তো এটা ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট হয়ে গেল। এই জিনিসটা জুনের মধ্যে দিবেন, জুনের মধ্যে, তাহলে এই রেস্ট্রিক্টেড এটা চলে যাবে। হোয়াট হি উইল ডু? ওনার কি আলাউদ্দিনের চেরাগ আছে ওনার হাতে, ম্যাজিক? উনি 9 মাস ধরে করতে পারলেন না, হ্যাঁ, আর এখন উনি জুনের মধ্যে এটাকে ঠিক করে ফেলবেন, এবং সামনে সেই জুনে থাকে ভরা বৃষ্টি। এই সমস্ত কথা মানে মানে উনি যদি আমাদেরকে সবাইকে ভাবেন আমরা খুব বোকা, হ্যাঁ, সেটা কিন্তু উনি ভুল করেছেন। সামরিক বাহিনীর যে ব্যাপারটা আমি এটাকে আনতে চাই, দেখুন যে আমি কিন্তু সামরিক শাসনের পক্ষপাতী নই।
আমাদের যে জেনারেল ওয়াকারুজ্জামান, উনি যখন বিদ্রোহ করেছিলেন ৩রা অগাস্ট, কিপিং ইন মাইন্ড যদি ওই বিদ্রোহ সাকসেসফুল না হতো তাহলে কিন্তু উনি প্রথম মৃত্যুদণ্ডে চলে যেতেন একদম। মানে মানে সামারি, ক্যামেরা, মিলিটারি কোর্ট, তিনটা, মার্শাল কোর্ট, মিলিটারি কোর্ট, সামারি, ক্যামেরা, এতে ওনার মৃত্যুদণ্ড হয়ে যেত ফায়ারিং স্কোয়াডে। এবং ওনার সঙ্গে অন্যান্য জেনারেলরা এবং অন্যান্য আর্মি অফিসাররা ওনার সঙ্গে যারা ছিলেন তাদের একই নিয়তি হতো। তাহলে চিন্তা করে দেখুন, ওনাদের ব্যাপারটা একটু অনেক রিস্কি, অনেক ডেঞ্জারাস, এটাকে আমাদের ভাবতে হবে। আপনি চিন্তা করেন, নাহিদ মার খেয়েছে, আমি দেখেছি গায়ে রক্তের দাগ, হ্যাঁ, কিন্তু অন্যরা কিন্তু ওরকম মার খায়নি, তারা বরং কোরমা পোলাও, আমি শুনেছি কোরমা পোলাও দেয়নি, হারুনের রেস্টুরেন্ট ওদেরকে ভাত, ডাল, মুরগি খাইয়ে ওদের কাছ থেকে একটা স্টেটমেন্ট নিয়ে দিল যে আন্দোলন শেষ। এটা কিন্তু আমরা, এই যে তাজ হাসমি বলতে পারবেন আমার সঙ্গে, যে আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটা দেখিনি। আগের যারা ছাত্র নেতা, এমনকি এনএসএফ এর যে ছিল, হ্যাঁ, নাজিম কামরান, ওদের কাছ থেকে পর্যন্ত আমরা এই বিহেভিয়ার দেখিনি। তারা দে ফেসড মানে মারাত্মক পরিস্থিতি ফেস করেছে, কিন্তু তারা কেউ বেন্ড করেনি, হ্যাঁ, কেউ করেনি, কারো কাছ থেকে ওরকম একটা স্টেটমেন্ট নেওয়ানো যায়নি। কিন্তু এরা চট করে দিয়ে দিল এই কোমা পোলাও খেয়ে, এবং আন্দোলনটা একদম চলে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিএনপি, জামাত, এমনকি যে আমাদের যে চরমোনাই, এরা নেমে গেল, এবং এদের সবার মিলে, এবং বামপন্থী এবং সেন্ট্রিস্ট পার্টিগুলো, এরা একত্রে এটাকে আবার চাঙ্গা করে তুললো। কাজী মানে আমার কথা হলো যে কত বড় রিস্ক দিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সামরিক বাহিনী এই আন্দোলনকে সমর্থন করেছে, এবং সেটা কিন্তু একটা কি পয়েন্ট এই আন্দোলনের সাকসেসের জন্য। আমরা যদি তাজ হাসমি অনেক বেশি জ্ঞানী ইতিহাস সম্পর্কে, আমরা জানি যে বাস্তিলের যেদিন পতন ঘটে সেদিন কিন্তু সকালের দিকে সামরিক বাহিনী গুলি করছিল পাবলিককে, এবং অনেক লোক মারা গেছে, কিন্তু পাবলিক গট ভেরি ডেসপারেট, তারা স্কেলিং করছিল ওয়ালটা। স্কেলিং করে যখন তারা মেইন দরজা খুলতে পেরেছে, হ্যাঁ, এবং ভিতরে ঢুকেছে, তখন কিন্তু যে ওখানে কমান্ডিং যে সামরিক বাহিনীর, সে কামান করে আর্টিলারিকে নিয়োজিত করার চেষ্টা করলো। কিন্তু যেই উনি আর্টিলারির অর্ডার দিলেন এই জনগণের বিরুদ্ধে গুলি করার জন্য, সামরিক বাহিনী উল্টা দিয়ে বাস্তিলকে উড়িয়ে দিল। এই হলো ফ্রেঞ্চ রেভলিউশন। কাজে আমরা সব জায়গাতে দেখি যে আপনি বলশেভিক রেভলিউশন আপনি দেখবেন যে সামরিক বাহিনীর যে অংশ, যে যারা বিভিন্ন সোভিয়েটে ছিল, তখন এগুলোকে বলা হতো সোভিয়েট, হ্যাঁ, সেই সোভিয়েট কমিশনের ভেতরে যুদ্ধ থেকে ফেরত আসা অনেক সামরিক বাহিনীর লোকরা ছিল। এরাই কিন্তু বলশেভিক দলে ঢুকে পড়েছিল। ওদের আক্রমণের এই উইন্টার প্যালেস, যেটা এখন যেটা হারমিটেজ, এটার পতন ঘটে। কাজে আমরা এই জিনিসগুলো আমরা অতীতে দেখেছি। কাজে সামরিক বাহিনীকে ক্রেডিট দিতেই হবে তার এই যে গণ অভ্যুত্থানে তাদের যে বিরাট ভূমিকা। এখন কথা হলো যে আমি আরেকটা জিনিস উল্লেখ করব, যে দেখুন, শেষ করুন, কিন্তু ৩রা অগাস্ট থেকে ৫ই অগাস্টে কিন্তু ক্ষমতা নিয়ে নিতে পারতেন, কিন্তু উনি নেননি, হি ডিড নট টেক ইট। হ্যাঁ, আচ্ছা, এখনো কিন্তু উনি ক্ষমতা নেবেন বলছেন না, উনি একদম ক্লিয়ার কাট বলেছেন যে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক এবং একটা গণতান্ত্রিক সরকার আসুক। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এই ধরনের সামরিক জেনারেল কিন্তু খুব কম। তাজ হাসমি বলতে পারবেন, কারণ ক্ষমতা যেখানে একদম ঝুলছে, মানে এটা লো ফ্লাইং, আমরা বলি মানে লো ফ্লাইং ফ্রুট, অনেক ধন্যবাদ, নিচে ঝুলে আছে, ধরেই নেওয়া যায়, কিন্তু উনি ওটা নিচ্ছেন না। উনি ওটা না নিয়ে উনি বলছেন যে এটা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক। কাজে এগুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আজকে যদি সত্যি ইউনূস পদত্যাগ করে চলে যান, আমরা তাকে বাহবা দেব, তাকে আমরা কংগ্রেচুলেট করব যে আপনি একটা ভালো শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছেন। কিন্তু উনি যদি না যান, তাহলে কিন্তু আমি কিন্তু খুব অশনি সংকেত দেখছি। ওনাকে খুব অপমানিত হয়ে যেতে হবে, ওনার হয়তো মৃত্যু ঘটতে পারে, ওনার হয়তো আমার সবচেয়ে খারাপ লাগবে যে দুলামিয়ার যে সওদাগর দুলামিয়ার যদি ওই সুন্দর বাসায় আমি গিয়েছিলাম, হ্যাঁ, আমার মনে হয় নিরিবিলি অথবা এরকম একটা নাম, ওই বাড়িটা আগুন ধরে যাবে, হ্যাঁ, ওনার ইনস্টলেশন গুলোতে সব আগুন ধরবে, এটা খুব একটা ভালো জিনিস নয়। হ্যাঁ, এবং এটা কিন্তু ওনার সময় এই ট্রেডিশনটা, এই কালচারটা উনি কাল্টিভেট করেছেন। অনেক ধন্যবাদ স্যার ভাই, শুনবো আপনাকে আবারও। কাজে আমি আশা করব
যে উনি পদত্যাগ করে তাড়াতাড়ি চলে যাবেন, নির্বাচনটা আসবে এবং নির্বাচনে বলা যায় না এনসিপি উইন করে যেতে পারে। মানে ইফ এনসিপি যে প্রোগ্রাম যদি পাবলিক পছন্দ করে, এনসিপি ক্যান উইন, জামাত ক্যান উইন, মানে আপনার চরমোনাই, হ্যাঁ, যে আমাদের বরিশালের আমার খুব কাছে, সেই চরমোনাইয়ের দল উইন করতে পারে, হেফাজত উইন করতে পারে। কাজেই মানে একটা ন্যায্য নির্বাচন যদি হয়, যেখানে জনগণ মন খুলে তাদেরটা প্রকাশ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের জন্য সবচেয়ে মঙ্গলজনক।